বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি ঠিক যেটা ভিআইপি রোড আছে সেই ভিআইপি রোড আর যশোর রোডের একদম কানেক্টারে, মানে একদম যে জাংশনটা রয়েছে সেই জাংশনের উপরে আজকে একটি কমপ্লেক্সের ইনফরমেশন আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এবং এই যে বিল্ডিংটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা অনরোড প্রজেক্ট এবং G+12 কমপ্লেক্স। এর মধ্যে 15+ অ্যামিনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন। তার মধ্যে বেসিক কিছু অ্যামিনিটিস আমি বলে দিচ্ছি, সবকটা আর এর মধ্যে বলছি না। তো তার মধ্যে যেগুলো আপনারা জিম পাচ্ছেন, কমিউনিটি হল পাচ্ছেন, পাওয়ার ব্যাকআপ পাচ্ছেন 24x7, আপনারা এখানে সিকিউরিটিটা পেয়ে যাচ্ছেন। রুফটপের মধ্যে ইনফিনিটি সুইমিং পুলটা পাচ্ছেন। এছাড়া ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস যে ব্যাপারগুলো থাকে সেগুলো তো পাচ্ছেনই। এছাড়াও আরও একাধিক, যেরকম রুফটপের উপরে যে অ্যাম্পি থিয়েটারটা থাকে আর কি, সেই অ্যাম্পি থিয়েটার রয়েছে। এরকম একাধিক অ্যামিনিটিস কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলে আসছি এর কানেক্টিভিটিটার। আমার বেলগাছিয়া মেট্রো স্টেশন যদি ঠিক এই প্রজেক্ট থেকে দেখেন তাহলে 2.7 কিলোমিটার মাত্র ডিস্টেন্সের মধ্যে আপনারা পাচ্ছেন। কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আমাদের রয়েছে তো সেটা হচ্ছে 3.8 কিলোমিটার। যদি বিধাননগর স্টেশন মানে উল্টোডাঙ্গা রেলওয়ে স্টেশন জানতে চান সেটা এখানের থেকে হচ্ছে 4.5 কিলোমিটার। এছাড়া যদি হসপিটাল নিয়ারবাই দেখেন তাহলে ILS হসপিটালটা হচ্ছে 2.2 কিলোমিটার, চারনক হসপিটাল 2.8 কিলোমিটার, আরজিকর হসপিটাল যেটা আছে সেটা হচ্ছে 3.6 কিলোমিটার। স্কুল কলেজ যদি দেখতে চান তাহলে আদিত্য একাডেমিটা এখান থেকে 250 মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। কিডজি 1.8 কিলোমিটার, নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা আছে সেটা 2.3 কিলোমিটার, কেন্দ্রীয় বিদ্যালয় 2.7 কিলোমিটার। মার্কেট প্লেস যদি দেখেন, প্রতিদিনের যে প্রাথমিক দোকান বাজার যেগুলো করতে চান সেগুলো তো একদম বাড়ি থেকে বেরিয়েই একদম ফ্ল্যাটের নিচেই সেগুলো পেয়ে যাচ্ছেন। এছাড়াও যদি আপনারা শপিং মল দেখতে চান সেটা হচ্ছে ডায়মন্ড প্লাজা যেটা রয়েছে আর কি, সেটা এখান থেকে 600 মিটারের মধ্যে। জুডিও যেটা রয়েছে সেটা পড়ছে 1.7 কিলোমিটার। আর যদি সিটি সেন্টার 2 দেখেন আর কি, যেটা আপনার চিনার পার্কের মোড়ে যেটা রয়েছে আর কি নপাড়াতে, সেটা এখান থেকে 4.7 কিলোমিটারের ডিস্টেন্সেতে রয়েছে। আর কাছে পিঠে যদি মন্দির প্রয়োজন পড়ে সেগুলো আমি বলে দিচ্ছি। ইসকন এখানের থেকে 1.6 কিলোমিটার, বুদ্ধিস্ট টেম্পল 2.25 কিলোমিটার, 2.5 কিলোমিটার, আর হনুমান মন্দির এখান থেকে 2.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। এবার এটার মধ্যে বলে দিই দুটো টাওয়ার আর কি, টাওয়ার 1 এবং টাওয়ার 2। টাওয়ার 1-এর মধ্যে পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। একটা হচ্ছে 2300, অপরটি হচ্ছে 1500 স্কোয়ার ফিটে। 2300টা হচ্ছে 4 BHK, 1500টা হচ্ছে আপনার 3 BHK ফ্ল্যাট। আর যেটা টাওয়ার 2 আছে সেটা পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে 2 BHK এবং 3 BHK দু ধরনের ফ্ল্যাটই আপনারা পেয়ে যাবেন। আমি মোটামুটি আপনাদেরকে তার এগুলো বলে দিচ্ছি, সুপার বিল্ড এরিয়াগুলো বলে দিচ্ছি। তার মধ্যে 1300 স্কোয়ার ফিটের আপনারা 3 BHK পাচ্ছেন, 825-এর আপনারা 2 BHK পাচ্ছেন, 1050-এর 2 BHK পাচ্ছেন, আর 1350 স্কোয়ার ফিটের আপনারা 3 BHK পেয়ে যাচ্ছেন। এবং এখানে যদি আপনারা রেট দেখেন সেটা হচ্ছে 7,500 টাকা করে এখানে রেট যাচ্ছে। প্রথমেই বলে দিয়েছি এই যে টাওয়ার দুটি টাওয়ারই কিন্তু হচ্ছে হাই রাইজ G+12। নিচেতে কভার্ড কার পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। তো যদি আপনাদের কভার্ড কার পার্কিং প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। আচ্ছা, এখানে টোটাল রয়েছে 66টা ইউনিট, পুরো রেডি টু মুভ করেই কিন্তু এগুলো মোটামুটি বিক্রি করা হচ্ছে। মানে পুরো রেডি টু মুভ না হলেও কিন্তু অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনেতে রয়েছে। আর এর মধ্যে যদি দেখেন মোটামুটি 3rd ফ্লোর অনওয়ার্ডস এখানে একটা এসকেলেশন চার্জ পড়বে আপনার 25 টাকা করে পার স্কোয়ার ফিট। ইনফরমেশন যেগুলো আছে সেগুলো তো আপনাদের সামনে চেষ্টা করলাম তুলে ধরবার। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্লোর প্ল্যানগুলো ঠিক কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যায়, কারণ একদম মেন রোডের ওপরে রয়েছে। তো সেই দিক থেকে একদম বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু মানে বাড়ির নিচ থেকেই একদম, যেহেতু যশোর রোডের ওপরে সবসময় আপনারা বাস পেয়ে যাবেন। কলকাতায় যে কোনো জায়গায় যাওয়ার ডাইরেক্ট বাসে কিন্তু মোটামুটি এখানে থেকে অ্যাভেল করতে পারবেন। এই মুহূর্তে আপনারা যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে টোটাল 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এইটা হচ্ছে কিন্তু এ টাইপের ফ্ল্যাট। এই দিক থেকে যদি দেখেন এইদিকে এ রয়েছে, ওই দিকটার মধ্যে আপনারা বি পাবেন, তার ঠিক পরেই হচ্ছে সি, আর এইটা হচ্ছে ডি। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের লবি এরিয়াটাকে দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি দুটো লিফটের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। হাই রাইজ বিল্ডিং, ন্যাচারালি দুটো করে লিফটের বন্দোবস্ত করা রয়েছে। এখানে একটা লিফট পাচ্ছেন, আর তার ঠিক একদম পাশেই আর একটা লিফট পাচ্ছেন। আর এই দিকটার মধ্যে দেখুন একটা সিঁড়ি রয়েছে, সিঁড়িগুলো হচ্ছে দুদিকে দুটো, এই দিকে একটা সিঁড়ি আছে, ওই দিকটার মধ্যে আরও একটা সিঁড়ি রয়েছে। তো চলুন আমরা ওইদিকে এ টাইপের ফ্ল্যাটটা দিয়ে শুরু করি। আগেই বলেছি এটা টোটাল 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 3 BHK ফ্ল্যাট। এবং এই দিকটা হচ্ছে সাউথ, আমরা সাউথের দিকে এন্ট্রি নিচ্ছি। তো আসুন প্রবেশ করা যাক। এর মধ্যে ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে, এবং মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা পাবেন সেগুলো প্লাইউডের ডোর। তবে যেগুলো টয়লেট বা বাথরুমের দরজা হবে সেগুলো প্লাস্টিকের ডোর থাকবে। তো চলে আসুন, ঢুকেই আগে এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ। প্লাস্টার ওয়ার্কসটা কমপ্লিট হয়ে গেছে, পুট্টির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।
আজকের ডেটে আসলে আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী ফ্ল্যাট কিন্তু বুক করতে পারবেন। আচ্ছা, এইবার এই দিকটার মধ্যে যদি দেখেন, এই দিকটা কিন্তু পুরোটা হচ্ছে ব্যালকনি এরিয়া। দেখুন, এই হচ্ছে ব্যালকনি এরিয়া, এই হচ্ছে ব্যালকনি। দেখুন ওখানে বাস দাঁড়িয়েই রয়েছে একদম মেন রোডের উপরে, আর কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ কিছু পে করার ব্যাপার নেই। এবার এই দিকটায় যদি দেখেন, মধ্যে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। কিচেনের ফেসিং যদি প্রয়োজন পড়ে আমি বলে দিচ্ছি, এটা আপনারা ওয়েস্টে পাবেন কিচেনটা। এই হচ্ছে কিচেন, পুরো এল প্যাটার্নের কিন্তু স্ল্যাব ইউজ করা রয়েছে। এবার রেডি টু মুভ হয়ে গেলে দেখতে কিন্তু অন্যরকম লাগবে। আচ্ছা, এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটে ফেসিং যদি প্রয়োজন পড়ে বলে দিচ্ছি, এটা ওয়েস্টেতে পাচ্ছেন। প্রমাণ মাপের কমন টয়লেটের যে স্পেসটা সেটা প্রোভাইড করা হয়েছে। সব ব্র্যান্ডেড যেগুলো স্যানিটারি ফিটিং সেগুলো পাবেন। চলে আসুন এই দিক থেকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। দুদিকে দুটো জানালা থাকার দরুন ইজিলি কিন্তু ক্রস ভেন্টিলেশন আপনারা হবে। একদম অন রোড প্রজেক্ট, কোনো ব্রোকারেজ চার্জ কিচ্ছু পে করার ব্যাপার নেই। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম, সেকেন্ড বেডরুম। এটা মাস্টার বেডরুম, এর মধ্যেও দুদিকে দুটো জানালা পেয়ে যাওয়ার দরুন ক্রস ভেন্টিলেশন কিন্তু খুব সুন্দরভাবে পাবেন। সাউথ এবং ওয়েস্ট দেখুন দুদিকেতেই ওপেন। সোজাটা হচ্ছে ওয়েস্ট আর এই দিকটা হচ্ছে সাউথ। সাউথ ওয়েস্টের হাওয়াটা কিন্তু পেয়ে যাবেন। এই দিকেতে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা কিন্তু শুধু ডাব্লিউসি নয়, মানে যে শুধু কমোড থাকছে তা না, বেশ বড় মাপের। তো এর মধ্যে সমস্ত যে শাওয়ার টাওয়ার থাকবে সেগুলোও কিন্তু লাগানো থাকবে। আপনারা মানে কমন টয়লেটের মতোই সাইজ হওয়ার দরুন সেভাবেই ইউজ করতে পারবেন। এই হচ্ছে চারপাশের ভিউ। এটা মোটামুটি কাজ পুরো কমপ্লিট করবার পরেই দেওয়া হয়েছে, যার জন্য পুরো 66টা ইউনিটের 66টাই আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে। এটা এ মাসের থেকে মার্কেটিং শুরু হয়েছে ন্যাচারালি, সে কারণের জন্য আজকের ডেটে আসলে সবকটাই পাবেন। যত দেরি করবেন আস্তে 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 সেই ইউনিটসগুলো কমতে থাকবে। আচ্ছা, এই দিকেরটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, সেকেন্ডটা। চলে আসুন এবার থার্ড বেডরুমটা দেখাই। এইটা হচ্ছে থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম, সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে থার্ড বেডরুম। দেখুন থার্ড বেডরুমের সঙ্গেও কিন্তু একটা ব্যালকনি দেওয়া রয়েছে। এইখানটার মধ্যে ব্যালকনিটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই দিক থেকে যদি দেখেন, এই একদম বাস চলে যাচ্ছে। সামনে যে এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনাদেরই ফ্ল্যাটের আর একটা অংশ। পুরো এল প্যাটার্নের জমি এই দিকটার মধ্যে গিয়ে এরকমভাবে এল প্যাটার্নের হয়েছে। চলে আসুন। আসুন এবার বি টাইপের ফ্ল্যাটটা দেখে নিই। এইদিকে যেটা রয়েছে এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট। দেখুন লেখাও রয়েছে বি টাইপের ফ্ল্যাট। আর এটা 2 BHK ফ্ল্যাট। এটা টোটাল সুপার বিল্ড এরিয়া আছে 825 স্কোয়ার ফিট। 7,500 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে দামগুলো পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু একদম পাই টু পাই দিয়ে দেবো। আপনারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, কারণ সবসময় তো এরকম মুখে বলে দেওয়া সবসময় হয় না সুযোগ। তো এইটা হচ্ছে 825 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটার মধ্যে আমরা এন্ট্রি নিচ্ছি ইস্টে, ওয়েস্টে আমরা এক্সিট করব। ঢুকেই দেখুন এই জায়গাটা কিন্তু নষ্ট হয়নি। এইখানটার মধ্যে আপনারা ইজিলি কোনো রকমের যা কিছু আপনাদের হয়, মানে ড্রয়িং যদি আপনারা করতে চান, ড্রয়িং এরিয়া সেটা কিন্তু ইজিলি করতে পারবেন, বা লিভিং এরিয়া করতে পারবেন। আসুন প্রবেশ করা যাক এইখানটার মধ্যে। আচ্ছা, এই দিকটায় আগে দেখে নিন। এইখানটার মধ্যেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে। তো ন্যাচারালি এইখানটা আপনারা ডাইনিং টেবিল বসিয়ে ডাইনিং এরিয়াটা করতে পারবেন। এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা ফার্স্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন। বেডরুমের সাইজ চোখের মাপে যা মনে হচ্ছে, মোটামুটি এটা খুব কম করে হলে পরও 11x11 মাপের হবে। আচ্ছা, এই হচ্ছে কিচেনের জায়গা। কিচেনের জায়গাটাতে ইস্টের দিকেই আছে, কারণ আমরা ইস্টেই ঢুকেছিলাম। এটাও কি ইস্টে আছে, এই দিকটাও কিন্তু ইস্টে পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, পুরো সেপারেটেড জায়গার মধ্যে রয়েছে। দেখুন স্কোয়ার করা রয়েছে। এই হচ্ছে কিচেনের জায়গা। এখানটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম। এটা কমন বাথরুম, এটাও কিন্তু ইস্টেই পাচ্ছেন। এই হচ্ছে কমন বাথরুম। আচ্ছা, এবার চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা এন্ট্রি নেব সাউথের দিকে এবং নর্থে আমরা এক্সিট করব। সাউথেই বেশি আছে, ইস্টের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে অ্যাকচুয়ালি। না, সাউথেই আছে, এটা পুরো প্রপার সাউথই আছে। সাউথে এন্ট্রি নিয়ে আমরা নর্থে এক্সিট করব। এই হচ্ছে রুমের ভিউ। এই হচ্ছে রুমের ভিউ। এই দিকটার মধ্যে আপনারা ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনি বলতে কিন্তু 825 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ন্যাচারালি একটি মাত্র ব্যালকনি আপনারা এখানে পাবেন। এটার সঙ্গে অ্যাডজাস্ট করে মোটামুটি করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুমটা। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এবং এই অ্যাটাচ বাথরুম হিসেবেও কিন্তু এটা যথেষ্ট স্পেসিয়াসই বলা যায়। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এর থেকে কিন্তু আপনারা এরকমভাবে মেন রোডটাকে দেখতে পাবেন। এই চলে আসুন, চলুন এবার আমরা সি টাইপের ফ্ল্যাটটা দেখব।
বন্ধুরা আবার বলছি, কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ কিছু পে করবার ব্যাপার নেই। আর একদম যে ফ্ল্যাটগুলো রয়েছে আজকের ডেটে যেটা খুশি নিতে পারবেন। আচ্ছা, এই দিকে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এর টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1050 স্কোয়ার ফিটে। আর ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা দাম কি অ্যামিনিটিস আছে না আছে যাবতীয় ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন। ওয়েস্টের দিকে আমরা এন্ট্রি নিয়ে ওয়েস্টে আমরা এক্সিট করব। ঢুকেই দেখুন এই হচ্ছে চারপাশের ভিউ। আর আমি কিন্তু দেখুন এটা জাস্ট আমি সেকেন্ড ফ্লোরেতে শ্যুট করছি ন্যাচারালি, ওই কারণের জন্য এরকম ধরনের। আর এখন বাজে দেখুন 4:15। সকালবেলা আলো আরও বেশি থাকে, তার মধ্যে এখনও পুট্টি হয়নি। আর এটা একদম কিন্তু সেকেন্ড ফ্লোরটা আমি করছি। উপরের দিকে যত যাবেন আলো কিন্তু আরও খুলবে, আর এছাড়া পুট্টি হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা আলোটা আরও বাড়বে। আর এটা একদম আমি 4:15 সময় শ্যুটটা করছি। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। 1050 স্কোয়ার ফিটের সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাটে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই রুমটার সাইজ কিন্তু ইজিলি আপনারা 10x12 হবে। আর ভীষণ হাওয়া আসছে, যেহেতু ওই দিকটা হচ্ছে আপনার এই দিক থেকে কিন্তু বেশ ভালো রকমের হাওয়া আসছে। দেখুন দড়িটা কাঁপছে, দেখলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে বাথরুম। এটা আপনারা সামনে বাথরুমটা দেখতে পাচ্ছেন। বাথরুমের সাইজ কিন্তু যথেষ্ট প্রমাণ মাপের। আচ্ছা, এইটাই যদি আপনারা দেখেন এন্ট্রিটা হচ্ছে ইস্টের দিকে, কিন্তু যে কোমরটা থাকবে কোমরটা কিন্তু থাকবে এই দিকটার মধ্যে, মানে সাউথের দিকে আপনারা কোমরটা পাবেন। তো ন্যাচারালি কোনো রকমের অসুবিধার কিছু ব্যাপার নেই। আচ্ছা, সামনে আপনারা কিচেনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কিচেন। এর যদি ফেসিং দেখেন এটা রয়েছে ইস্টের দিকে। এই হচ্ছে কিচেন, বড় সাইজের কিচেন এবং সেপারেটেড জায়গার মধ্যে। এটা কিন্তু ঠিক ওপেন বলা যাবে না, কেন আমি এই দিক থেকে আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই জায়গাটা কিন্তু পুরো সেপারেটেড। আপনারা যদি চান এইখান থেকে যদি একটা স্লাইডিং লাগিয়ে দেন তাহলে ইজিলি কিন্তু এটা পুরো এখানে থেকে আলাদা হয়ে যাবে। পুরো আলাদা একটা জায়গার মধ্যে রয়েছে, শুধু আর্চটা করা নেই, এটাই যায় একটা ব্যাপার। তো চলে আসুন, এই দিকটার মধ্যে আপনারা সেকেন্ড বেডরুমটা পাবেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এইখানের মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পাচ্ছেন। এটা অ্যাটাচ বাথরুম। এটা আপনারা নর্থের দিকে পাবেন। অ্যাটাচ বাথরুমটায় ঢুকবেন নর্থের দিকে। আর এই বেডরুমের সঙ্গে এই দিকে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই দিকটার মধ্যে একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা কিন্তু খুব বড় সাইজের ব্যালকনি প্রোভাইড করা হয়েছে। এই ফেসিং প্রয়োজন পড়লে বলে দিচ্ছি, এটা ইস্টের দিকেতে রয়েছে ব্যালকনিটা। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে সামনের ছাদ। আর ওই দিকটার মধ্যে তো একদম মেন রোডটা পেয়ে যাবেন। আবার বলে দিচ্ছি এটা 1050 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এইখানে যে লম্বা পুরো যে একটা স্কোয়ার মাপের জায়গা দেখছেন, এটা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। চলে আসুন এবার যে আর একটা 3 BHK আছে সেটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ডি টাইপের ফ্ল্যাট। এটা টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1350 স্কোয়ার ফিট। দামটা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, এটাতে আমরা এন্ট্রি নেব ওয়েস্টের দিকে। আচ্ছা, এখানে ঢুকেই আপনারা যেটা পাবেন পুরো লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন, লম্বা একদম স্কোয়ার মাপের। এখানটার মধ্যে বেসিনটা বসবে। এইখানটার মধ্যে পাচ্ছেন কমন বাথরুম। এই হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমের সাইজ কিন্তু যথেষ্ট প্রমাণ মাপের। এটা যদি দেখেন নর্থ ওয়েস্টে এন্ট্রি নিয়ে আপনারা সাউথ ইস্টে এক্সিট করবেন বাথরুমের। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা ফার্স্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন, ইজিলি 10x12 হবে। এখনও ফ্লোরিং হয়নি বলে এক্স্যাক্টটা বলতে পারছি না। আর এই দিক থেকে যদি দেখেন এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়ার ভিউটা। এই দিকে তো অনেক জায়গা আছে। সাইড ভিজিটে আসুন বন্ধুরা, কারণ ক্যামেরার মধ্যে সবসময় সমস্ত অ্যাঙ্গেল ঠিক ভালোভাবে ধরা পড়ে না। এটা হচ্ছে বেডরুম। এটা সামনে বেডরুমটাকে দেখতে পাচ্ছেন। এই বেডরুমটার সঙ্গে এই দিকে তো একটা ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। আর যদি ফেসিং প্রয়োজন পড়ে আমি বলে দিচ্ছি, যদিও বেডরুমের ফেসিং সেভাবে প্রয়োজন পড়ে না। এটা ইস্টে আমরা এন্ট্রি নিয়ে ওয়েস্টে এক্সিট করব। এই হচ্ছে ব্যালকনিটা। ওখানটার মধ্যে একদম মেন রোড। চলে আসুন, এখানটার মধ্যে আপনারা কিচেন পাচ্ছেন। এই হচ্ছে কিচেন। কিচেনের ওই দিকটার মধ্যে কিন্তু পুরো ওপেন থাকে, এক্সস্ট লাগিয়ে দেওয়া রয়েছে। এই হচ্ছে কিচেন, এল প্যাটার্নের স্ল্যাব করা রয়েছে, ইজিলি আপনারা ইউজ করতে পারেন। কিচেনের ফেসিংটা রয়েছে ইস্টের দিকে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুমের ভিউ। এর সঙ্গে একটা ব্যালকনি এবং বাথরুম দেওয়া রয়েছে। আর রুমের সাইজ মোটামুটি 10x12 বলে মনে হচ্ছে। টাইলস নেই, এক্স্যাক্টটা বলতে পারি না, চোখের মাপে 10x12 বলেই মনে হচ্ছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের সাইজগুলো দেখুন, প্রত্যেকটা অ্যাটাচ বাথরুমের সাইজ কিন্তু যথেষ্ট স্পেসিয়াস।
এখানটার মধ্যে আপনারা আরও একটা অ্যাডিশনাল পেয়ে যাচ্ছেন, ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যার ফেসিংটা আমি বলে দিচ্ছি আপনাদের, ইস্টের দিকে পাবেন। এখানেও একটা বড় কমপ্লেক্স রয়েছে, এই দিকটা সবসময় এরকম ফাঁকা পাবেন। আর ওখানটা একদম মেন রোড। চলে আসুন। এইদিকে রুমটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, তাহলে এইদিকে একটা রুম, এইদিকেতে 2 নম্বর, এই দিকটার মধ্যে এই যে এখানটার মধ্যে 3 নম্বরে, আর এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। আবার বলছি বন্ধুরা, এখন 4:30 বেজে গেছে। এই টাইমের মধ্যে মাত্র সেকেন্ড ফ্লোরে উঠে আমি কাজ আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। তো ন্যাচারালি ওই কারণের জন্য আলোটা একটু কম বলে মনে হতে পারে। কুর্তিটা হয়ে গেলেও আলো বাড়বে, এছাড়া উপরের দিকেও যদি নেন তাহলে কিন্তু আলো আরও বাড়বে। তো এই দিকের প্রত্যেকটাই আমি দেখিয়ে দিয়েছি। চলুন এবার টাওয়ার 1-এ যাব। আপনাদেরকে অ্যামিনিটিসগুলো তখন দেখাইনি। আচ্ছা, অ্যামিনিটিসগুলো একটু দেখিয়ে দিই। দেখুন এই দিকটার মধ্যে যদি দেখেন, এই হচ্ছে কিন্তু কমিউনিটি হল। এটা অলমোস্ট প্রায় 1700 স্কোয়ার ফিট মতন রয়েছে। এই হচ্ছে কমিউনিটি হল। ভিতরেতে ওইখানটার মধ্যে আপনারা কিচেন পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে কিচেন। দেখুন কত বড় কিচেন এরিয়া দেওয়া হয়েছে। আর এই হচ্ছে একদম চারপাশের ভিউ। ওখানটার মধ্যে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, ওইখানটার মধ্যে আমি দেখার চেষ্টা করছি। ওই দেখুন একদম গাড়ি চলে গেল, ওই যে লোক দাঁড়িয়ে আছে, ওইখানটা একটা বাসও দাঁড়িয়ে আছে। একদম যশোর রোডের মেন রোডের উপরে রয়েছে প্রজেক্টটা। এখানটার মধ্যে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি এরিয়া। আচ্ছা, এইখানটার মধ্যে আপনারা মেইনটেনেন্স রুম বা সিকিউরিটি রুম এটা হবে। এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ইনডোর গেম রুম, আর এটাই কিন্তু জিম এরিয়া। এটা জিম কাম ইনডোর গেম। এইখানটার মধ্যে ইনডোর গেম থাকছে, ওই জায়গাটার মধ্যে জিম হবে। বাকি যত অ্যামিনিটিস আছে সেগুলো কিন্তু সব রুফটপের মধ্যে পেয়ে যাবেন। এইখানে ফার্স্ট ফ্লোরের মধ্যে জিম, এই দিক থেকে আপনারা কমিউনিটি হলটা পাচ্ছেন, ইনডোর গেম রুমটা পাচ্ছেন, আর বাকি যে ইনফিনিটি যেগুলো আপনাকে বলেছিলাম আর কি, সেগুলো কিন্তু রুফটপের মধ্যে ইনফিনিটি সুইমিং পুল, অ্যাম্পি থিয়েটার এগুলো সমস্ত হবে। টোটাল প্রায় 15 মতন আর কি, 15+ আর কি মোটামুটি রয়েছে, অ্যামিনিটিস রয়েছে। অন অ্যান অ্যাভারেজ বলছি, কয়েকটা বেশি বা কম হতে পারে। দেখুন এই হচ্ছে কিন্তু পুরো গ্যারেজ এরিয়া। দেখুন অন্যান্য জায়গায় মেকানিক্যাল গ্যারেজ থাকে, কিন্তু এখানে কিন্তু নিচটা পুরোটা ছেড়ে দেওয়া হচ্ছে গ্যারেজের জন্য। আর এটা হচ্ছে পুরো ড্রাইভওয়ে। ওই হচ্ছে একদম যশোর রোড। এটা আপনাদের একদম এন্ট্রান্সটা, এই যে বাস চলে যাচ্ছে, এই হচ্ছে একদম ড্রাইভওয়ে। আর নিচটার মধ্যে কিন্তু পুরোটা ওপেন থাকছে। এই জায়গাটার মধ্যে আপনারা গ্যারেজ হিসেবে পাবেন, এইখানটায় পাবেন, ওইটার মধ্যে গ্যারেজ রয়েছে। আমরা এতক্ষণ ওই টাওয়ার 2টা দেখেই আসলাম, ওটা হচ্ছে টাওয়ার 2। এটা কিন্তু পুরোটাই। আর এই ঠিক এল প্যাটার্নের জমিটা দেখুন, এই হচ্ছে এল প্যাটার্নের জমি। আর এটা হচ্ছে টাওয়ার 1। টাওয়ার 1-এর এই ফ্রন্টে এগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানটা, এগুলো কিন্তু সব কমার্শিয়াল হবে। আর টাওয়ার 2-তে তো ফার্স্ট ফ্লোরটা দেখালাম আপনাদের, পুরোটাই হচ্ছে অ্যামিনিটিসের জায়গা। তো চলুন আমরা এখন টাওয়ার 1-এ উঠি। এটার মধ্যে আপনারা পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট পাবেন, একটা 4 BHK, একটা 3 BHK। 4 BHKটা 2300, আর যেটা 3 BHK আছে সেটা হচ্ছে 1500 স্কোয়ার ফিট। এটা এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে উঠলাম। এইটা হচ্ছে এই কমার্শিয়ালগুলো। এই যে দেখুন, এইটা হচ্ছে পুরো কমার্শিয়াল এরিয়া। এটা জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি, এগুলো নেই আর কি, কমার্শিয়ালগুলো অলরেডি বেরিয়ে গেছে। তো চলুন আমরা ফ্ল্যাটগুলো দেখে নিই। চলে এলাম ব্লক এতে। ব্লক এতে দেখুন, এই যে আমরা উঠলাম, এই উঠেই এই সোজাসুজি এটা যেটা দেখছেন, এটা একটা সার্ভেন্টস কোয়ার্টার হিসেবে রাখা হয়েছে আর কি। যারা অ্যাটেন্ডেন্ট রয়েছে তাদের জন্য এটা কেউ যদি মনে করেন এটা নিতে পারেন, তবে এটা আলাদা কস্টিং পড়বে। আর পার ফ্লোর টোটাল 2টো করে ফ্ল্যাট। এই দিকে রয়েছে আপনার 2300 স্কোয়ার ফিটের টোটাল 4 BHK ফ্ল্যাট। আর এই দিকে যেটা আছে এটা হচ্ছে বি টাইপের, এটা হচ্ছে 1500 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। এবার একটা করে রয়েছে, কেউ যদি মনে করেন নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন, নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আর এই দিকটার মধ্যে আপনারা স্টেয়ারকেস পাচ্ছেন একটা, এখান দিয়ে আমি উঠলাম। আর এখান থেকে আর একটা স্টেয়ারকেস রয়েছে, দুটোই কিন্তু কমন স্টেয়ারকেস, পার্সোনাল কোনোটাই নয়। আর এইটা হচ্ছে পুরো কমন এরিয়া, করিডোরটা। আর এই হচ্ছে একদম যে আমাদের যশোর রোড মেন, সেই যশোর রোডটা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন। আর এইখানটার মধ্যে পাশাপাশি 2টো লিফটের জায়গা রয়েছে। তো চলুন এই দিকের যে এ টাইপের ফ্ল্যাটটা, এটা আমরা দেখে নিই। টোটাল এরিয়া হচ্ছে 2300 স্কোয়ার ফিট সুপার বিল্ড। এটার মধ্যেও কিন্তু আমরা ইস্টেতে এন্ট্রি নিয়ে ওয়েস্টে এক্সিট করব। আর এর মধ্যেও সমস্ত ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে। মেন ডোর সহ অন্যান্য যে দরজাগুলো হবে সেগুলো প্লাইউডের ডোর। শুধুমাত্র যেগুলো আপনার বাথরুম বা টয়লেটের দরজাগুলো হবে সেগুলো প্লাস্টিকের হবে। তো আসুন প্রবেশ করা যাক। ঢুকেই দেখুন এই হচ্ছে চারপাশের ভিউটা একটু দেখে নিন আগে। এই দিকটার মধ্যে আপনারা পুরো দেখুন, এইখানটায় এত বড় মাপের একটি জানলা প্রোভাইড করা রয়েছে। আর এই হচ্ছে
কিচেন ম্যাসিভ লেভেলের জায়গা। এখানে আমি ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি বলে একটু ছোটো বলে মনে হচ্ছে, কিন্তু তা না, বিশাল জায়গা। যখন সাইট ভিজিটে আসবেন বুঝতে পারবেন, কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ কিচ্ছু পে করার ব্যাপার নেই। আচ্ছা, এই হচ্ছে আপনার কিচেনের জায়গা। কিচেনের ফেসিং যদি প্রয়োজন পড়ে বলে দিচ্ছি, এটা আপনারা নর্থ ইস্টেতে পাবেন কিচেনটা। এটা নর্থ ইস্টেতে রয়েছে, নর্থের দিকেই বেশি, ইস্টের দিকে একটুখানি টিল্টেড রয়েছে। এই হচ্ছে কিচেন। কিচেনের ঠিক পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন এদিকেতে বেডরুম। বেডরুমের সাইজ ইজিলি 10x12 হবে, বড় সাইজের রয়েছে। এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ড বেডরুম, এটা মাস্টার বেডরুমও। এই রুমটার সাইজ ইজিলি 14x12 বলে মনে হচ্ছে, তার থেকে একটু বেশিও হতে পারে। এগুলো এখনও ফ্লোরিং হয়নি, এক্স্যাক্টটা বলতে পারছি না, তবে এটা 12 নয়, এটা এই দিকটায় যদি দেখেন মোটামুটি 14 মতন আছে। আর এই দিক থেকেও যা চোখের মাপে মনে হচ্ছে ইজিলি 12 হয়ে যাবে। চলে আসুন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের সাইজ অনেকটা বড়, কমন বাথরুমের মতোই সাইজ প্রোভাইড করা হয়েছে। এটা ইস্টের দিকেতে পাচ্ছেন। আর এইদিকে যদি কমোডটা দেখেন, কমোডটা কিন্তু ঘুরিয়ে রাখা রয়েছে, সাউথের দিকে এর মুখটা রয়েছে কমোডের। তো চলুন বন্ধুরা, এবার এই দিকটার মধ্যে আমরা কমন বাথরুমটা দেখে নিই। এই হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমের কিন্তু স্পেস বিশাল ম্যাপের, মানে খুবই স্পেসিয়াস আর কি। আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন থার্ড বেডরুমটা। এই হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমের সাইজও কিন্তু ইজিলি 14x12 তো হবেই, মিনিমাম 14-র বেশিও হতে পারে। বিশাল বড় সাইজের দেখতে পাচ্ছেন আপনারা। এটার মধ্যে একটা বাথরুম রয়েছে। এইখানটার মধ্যে দেখুন বাস চলে যাচ্ছে একদম মেন রোডের উপরে। এই হচ্ছে একদম মেন রোডের উপরে। এখানটার মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, ওয়েস্টের দিকেতে রয়েছে অ্যাটাচ বাথরুমটা। চলে আসুন এবার ফোর্থ বেডরুমটা দেখে নিই। এই হচ্ছে ফোর্থ বেডরুম। এই হচ্ছে ফোর্থ বেডরুম, একদম মেন রোডের উপরে। এখানটার মধ্যে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, ওয়াইড ব্যালকনি। এই হচ্ছে একদম ওয়াইড ব্যালকনি। আর এই হচ্ছে একদম মেন রোড, দেখুন বাস রাস্তা। চলে আসুন এবার ওইদিকে 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে নিই। দামগুলো কিন্তু সব দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স ফলো করবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু সব দাম দেওয়া থাকবে। আচ্ছা, এইদিকে যদি আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা দেখতে চান, এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। চলুন এবার 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে নিই। প্লাস এইখানটার মধ্যে যেহেতু মাত্র দুটো করে ফ্যামিলি থাকছে, এইটা যেটা দেখছেন এটা আপনাদেরই টাওয়ার 2টা দেখতে পাচ্ছেন ওই দিকেতে। এই এতটা করে কিন্তু স্পেস ফাঁকা পড়ে থাকবে, কোনো রকমের অসুবিধা কারোরই হবে না। অ্যাজ ইফ নিজের বাড়ির মতোই কিন্তু আপনারা সুযোগ সুবিধাগুলো পাবেন। আচ্ছা, এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1500 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। 4 BHKটা দেখে বেরোলাম, এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। এটার এন্ট্রি যদি প্রয়োজন পড়ে আমি বলে দিচ্ছি, এটা ওয়েস্টের দিকেতে আছে, নর্থ ওয়েস্ট দেখাচ্ছে কিন্তু এটা ওয়েস্টের দিকেতেই আছে। যাই হোক, এটা নর্থ ওয়েস্টের দিকেই আমরা এন্ট্রি নিচ্ছি। এই হচ্ছে চারপাশের ভিউ। এটা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া সামনে দেখতে পাচ্ছেন। এই দিকটা কিন্তু পুরো একদম একটা বড় স্ক্রিনের মতন এখানটা পুরো আপনারা পেয়ে যাচ্ছেন। এখানটা ব্যালকনি রয়েছে সামনে, এই জায়গাটা সবসময় ওপেন থাকবে। এই হচ্ছে আপনাদের টাওয়ার 2। ওই দেখুন ওইখানটার মধ্যে বাস দাঁড়িয়ে রয়েছে, ঠিক ওই যে নীল শেডটার ঠিক ওইখানটার মধ্যে ওই 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 যে নীল মতন দেখছেন, ওটা বাসের মাথাটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা ফার্স্ট বেডরুমটাকে দেখতে পাচ্ছেন। এটা রয়েছে এন্ট্রি যদি জানতে চান, নর্থেতে এন্ট্রি নিয়ে সাউথে এক্সিট করবেন। রুমের সাইজগুলো মোটামুটি 10x12 বলে মনে হচ্ছে। এখানটার মধ্যে আপনারা কিচেনটা পাবেন। কিচেনেও কিন্তু কিচেনটা আপনারা পেয়ে যাবেন নর্থ ইস্টের দিকে। এই হচ্ছে কিচেন। আর এই হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমের যদি ফেসিংটা দেখেন, এটা রয়েছে নর্থের দিকে। আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ড বেডরুমটা। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমেতে এন্ট্রি নেবেন ওয়েস্টে এবং ইস্টে এক্সিট করবেন। এই দিকটার মধ্যে রয়েছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, বড় সাইজের স্পেসিয়াস ব্যালকনি প্রোভাইড করা হয়েছে। এই দিকটাতেও কিছুটা জায়গা রয়েছে, একদম স্কোয়ার মাপের। এইটা এন্ট্রিটা রয়েছে নর্থের দিকে, মানে নর্থেতে রয়েছে ব্যালকনিটা। এটা হচ্ছে থার্ড বেডরুম।
এটা থার্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন, আর এটা মাস্টার বেডরুমও। এটার এন্ট্রি যদি প্রয়োজন পড়ে বলে দিচ্ছি, ওয়েস্টে এন্ট্রি নিয়ে ইস্টে এক্সিট আছে। রুমের সাইজ সবই মোটামুটি 10x12 বলেই মনে হচ্ছে, ফ্লোরিং হয়নি, এক্স্যাক্ট বলতে পারছি না। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, ম্যাসিভ লেভেলের অ্যাটাচ বাথরুম প্রোভাইড করা হয়েছে, রুমের মতন সাইজ। আচ্ছা, এটার ফেসিং যদি প্রয়োজন পড়ে নর্থ ওয়েস্টের দিকে এন্ট্রি নিয়ে সাউথ ইস্টে এক্সিট আছে। আর এই রকমভাবে যদি দেখেন তাহলে ওয়েস্টের দিকে, সাউথ ওয়েস্টের দিকেতে হচ্ছে, একদম মেন রোডের উপরে। চলুন এবার চারপাশে ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি আবার। এই হচ্ছে সামনের ভিউ, দেখুন এই হচ্ছে একদম মেন রোডটা। আমি এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে তুলছি, তাই উপরের দিকে যত উঠবেন G+12 বিল্ডিং, উপরের দিকে থেকে আপনার ভিউটা আরও ভালো হবে। ওই যে বাস চলে যাচ্ছে দেখুন। বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম একদম কিন্তু মেন রোডের উপরে, মানে যেটা যশোর রোড মেন রোড আছে, সেই যশোর রোড মেন রোডের উপরেই একটি ফ্ল্যাটের কমপ্লেক্সের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবা। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে, সাইট ভিজিটে আসতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া বা এই দিকেতে আমি স্ক্রিনেতেও নাম্বার দিয়ে রাখলাম, সেই নাম্বারতে আপনারা যোগাযোগ করতে পারেন। এই প্রজেক্টটা দেখলে কিন্তু আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম অন রোড প্রজেক্ট রয়েছে, কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ কিছু পে করবার ব্যাপার নেই, পুরো ব্রোকারেজ চার্জ ফ্রি প্রজেক্ট এটি। তো যদি মনে করছেন ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে এটা লাইক এবং শেয়ারও করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।